শুক্রবার মানেই তো মজার মজার খাবার দাবারের আয়োজন। তো আমি আজকে রান্না করেছি বলার মুরগি আলু আর লাউ দিয়ে। তো কারা কারা আলু আর লাউ দিয়ে একসাথে করে রান্না করে খেয়েছেন কমেন্ট করে জানাবেন। তো এইভাবে রান্না করে খেতে কিন্তু মুরগির মাংসটা অনেক মজা লাগে। তো মুরগির মাংসটা আমি আবার হালকা একটু ভেজে নিয়েছি, ওইটা ভিডিও করতে ভুলে গিয়েছি। আর সবসময় তো রান্না মানে মশলা কষানোটা দেখাই, আজকে আর মশলা কষানোটা দেখাবো না। তো মাংস তরকারিটা আমি সম্পূর্ণ বাটা মশলা দিয়ে করেছি। তো বাটা মশলার স্বাদ তো একটু অন্যরকমই হয়। তো যখন ভালোভাবে আমার মাংসটা রান্না করা হয়ে গিয়েছে, তো উপর দিয়ে কিছু ভাজা জিরার গুঁড়ো দিয়ে আমি তরকারিটা নামিয়ে নিব। আর সাথে আমি একটু খিচুড়ি, বোনা খিচুড়ি রান্না করে নিয়েছি। তো এখন এই তরকারিটা দিয়ে আমি খিচুড়িটা খেয়ে নিব। তো এই তরকারিটা দিয়ে খিচুড়িটা খেতে অনেক অনেক মজা হয়েছে, আর খিচুড়িটা তো অসাধারণ হয়েছে। তা আজকে আমার খিচুড়ি আর মাংস রান্নাটা এক কথায় দারুণ হয়েছে। একদম ঝাল ঝাল মুরগির মাংস তরকারিটা দিয়ে আমি 1 প্লেট খিচুড়ি খেয়ে নিয়েছি। আর খিচুড়িটা খেতে যে এত মজা হয়েছে। তা আজকে আমি খিচুড়িটা পোলাও চাল আর মুগ ডাল দিয়ে রান্না করেছি। তো আপনাদের কাছে আমার এই মাংস রান্নার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন প্লিজ। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।